তুরস্ক সিরিয়ার সাবেক সামরিক বিমান ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে, যা ইরানের ওপর ভবিষ্যৎ ইসরায়েলি হামলা ব্যাহত করার লক্ষণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপটি ইসরায়েলি বিমান বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ, কারণ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় আকাশ যুদ্ধের তোড়জোড় শুরু করে দিয়েছে তারা। গত বছরের শেষ দিকে রাশিয়া ও ইরানের সহায়তায় ১৩ বছর ধরে টিকে থাকা বাশার আল আসাদের সরকারের তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের আক্রমণে হঠাৎ করেই পতন ঘটে। এই বিদ্রোহের নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল শাম আগে আল কায়দার শাখা ছিল, পরে আল কায়দা থেকে সরে এসে সেটি স্বতন্ত্র একটি সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। গোষ্ঠীটির প্রধান আহমেদ আল সারা বর্তমানে সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় আকস্মিক এই পরিবর্তনে শঙ্কিত হয়ে গোলান মালভূমিতে বাফার জোন তৈরি করেছে ইসরায়েল। এই অঞ্চল দখলের ফলে ইসরায়েল দুটি সুবিধা পাচ্ছে। একদিকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হচ্ছে, অন্যদিকে ইরানের উপর বিমান হামলার জন্য একটি নতুন আকাশপথ তৈরি হয়েছে। নতুন দখল করা এই অঞ্চল ইসরায়েল থেকে ইরান পর্যন্ত একটি সরাসরি বিমান করিডোর তৈরি করেছে, যা সিরিয়া ও ইরাক অতিক্রম করে ইরানে পৌঁছতে পারে। গত অক্টোবরে এই রুট ব্যবহার করে ইসরায়েল তাদের F-35I আদির যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালায় এবং শক্তিশালী রুশ নির্মিত S-300 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। এর ফলে ইরান কার্যত ইসরায়েলি হামলার বিরুদ্ধে দুর্বল হয়ে পড়েছে। তবে এখন তুরস্ক ইসরায়েলের পরিকল্পনাকে জটিল করে তুলছে। নেটোর সদস্য এ দেশটি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে এবং সিরিয়ার পালমিরা ও মেনাঘের সামরিক ঘাঁটিতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে। এই পদক্ষেপ ইসরায়েলের জন্য একটি বড় বাধা হয়ে উঠতে পারে, বিশেষ করে ইরানের উপর হামলার ক্ষেত্রে। তুরস্ক যে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তার মধ্যে রয়েছে S-400 ট্রায়াম্প। রাশিয়ার তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা 248 মাইল পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আরও আছে হিসার এ এবং হিসার ও প্লাস। তুরস্কের নিজস্ব এই প্রতিরক্ষা ব্যবস্থা 10 থেকে 15 মাইল পর্যন্ত আকাশকে সুরক্ষিত রাখতে পারে। তালিকায় আছে কোরকু সিস্টেম। স্বল্প উচ্চতার এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রতি মিনিটে 1100 রাউন্ড ফায়ার করতে সক্ষম। তাছাড়া তুরস্ক সিরিয়ার আকাশসীমা পর্যন্ত পর্যবেক্ষণের জন্য উন্নত রাডার নেটওয়ার্ক স্থাপন করছে, যা দামেস পর্যন্ত বিস্তৃত হতে পারে। এছাড়া তুরস্কের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে স্থানীয়ভাবে তৈরি ড্রোন মোতায়েন করা হচ্ছে, যেগুলোর নাম আকেন্সি ও আকসুঙ্গু।